আল্লাহ বেগম জিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তার জন্য প্রাণ খুলে আমরা দোয়া করি। আল্লাহ আগামীকাল তার জানাজা হবে, কবরস্থ হবে। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা কবুল করে জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করে দাও। মাবুদ, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিয়া দিও। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধু আছে, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমরা যারা বাবা হারা ইতিম হয়ে হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। পর্দানিশী মা বোনদেরকে মা ফাতেমার সঙ্গে কবুল করে নাও। আবিদা সালেহা পর্দানিশী কবুল করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, হাটলাল ঐতিহাসিক মাহফিল, আয় আল্লাহ তোমার একজন ওলি বান্দা শুয়ে আছে, তাকে কেন্দ্র করে মাজারের মাদ্রাসাকে খেয়াল করে আজকের এই মাহফিল হলো। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া তোমার মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে কঠিন শীতের মধ্যে বসে বসে দীর্ঘ সময় কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে, আল্লাহ সকল আরো আফরে হাদিয়া কবুল করো। আল্লাহ তাআলা এই হাটলাল গ্রামে যত মুর্দা কবরে আছে, আল্লাহ সব কবরকে জান্নাতের টুকরা বানাও। বিশেষ করে আমার মিতাজি বজলুর রশিদ, কতদিন আমরা একসঙ্গে মাহফিল করেছি। আল্লাহ আজকে সে আর দুনিয়াতে নাই, তার জন্য দোয়া করি, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। মাবুদ, কত আগে থেকে তোমার এই গ্রামে, তোমার এই বান্দা বান্দিদের গ্রামে ওয়াজ করতেছি, কত চলে গেছে কবরে। আজকে আসি ঠিকই, কিন্তু তাদের সোনামুখ আর দেখতে পাই না। আল্লাহ সকলের কবরে যাওয়ার মতন সময় আমার হয় না। আজকে হাজার হাজার মানুষ নিয়ে তোমার দরবার আজ করি। এই হাটলাল গ্রামে যারা কবরের মধ্যে ছাইত, তাদের সকল আর কবরকে জান্নাতের টুকরা কবুল করে না। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ এই মাদ্রাসাকে কেন্দ্র করে এই মাহফিলকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ তোমার মাদ্রাসা মাহফিলকে কেন্দ্র করে হাজার হাজার টাকা দান করেছে, এমনকি গামছার মধ্যেও 10টা টাকা হলেও যারা দান করলো, সব দানগুলো জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ নতুন কমিটি হয়েছে, আল্লাহ এই কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, আল্লাহ সকলকেই কবুল করো। যারা কষ্ট করে তাবারক পাক করেছে, আল্লাহ তাদের প্রতি তুমি রহম করো।
আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আল্লাহ ফয়সাল পারভেজ তার জন্য দোয়া করি, মোশাররফ ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ তুইজ্জু মান তাশা, তুমি যাকে সম্মান দিবে কেউ তাকে অপমান করবে না, তুমি যাকে অপমান করবা কেউ তাকে সম্মান দিতে পারবে না। আল্লাহ আল্লাহ যাকে তোমার পছন্দ জনগণের খাদিম হিসাবে আল্লাহ তুমি তাকে কবুল করে নিও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যাকে নবী এবং নেতা শুধু বলবো না, মেনে নিব। নবী হিসাবে মানি তো মানি না, নবী হিসাবে কিন্তু মানি, কিন্তু নেতা হিসাবে একটু চিন্তা আছে। নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। আমাদের নবী শুধু নবী ছিলেন না, আমাদের নবী হিজরত করার পরে 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন। সুবহানাল্লাহ খান। আমাদের নবী শুধু নবী ছিলেন না, হিজরত করার পরে মদিনায় একাধারে 10 বছর তিনি রাষ্ট্রপতি ছিলেন। এ জায়গার যারা সুবহানাল্লাহ বলতেছে না এরা নবীর উম্মত। এতই সোজা। তোমার 2 কাঁধের 2টা ফেরেশতা বসে আছে ইয়ারকি মারার জন্যে। আপনার বলেন তো সকলের কাঁধে 2টা করে ফেরেশতা আছে না নাই? তো আপনি যখন সুবহানাল্লাহ করছেন না, মুখও খুলতেছে না, তখন ফেরেশতা বলতেছে আল্লাহ তোমার কোরআনের মাহফিলে বসে এরা কারা? এরা কারা? যারা মুখ খোলে না এরা কারা? আল্লাহ বলতেছে এরাই হলো বোবা শয়তান, এরাই হলো বোবা শয়তান। ঠেলা বুঝতেছেন না? ছোটবেলায় গান শুনছিলাম তখন বুঝিনি, এখন বুঝতেছি। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, বারিস্টার হবেন। আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনার আলোচনা শুনবেন, এই কোরআন সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ কোরআনের প্রথমেই বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। এই কোরআন পাইকারি হারে হাটলালের সবাইকে হেদায়েত দিবে না। বাড়ির থাকলে মেলাত ঘুরলে কোরআন তাদেরকে হেদায়েত দিবে না। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। কি বুঝলেন? সবাই সবাই যদি হেদায়েত পেত তাহলে আল্লাহ বলতেন হুদাল্লিন নাস। এই কোরআন সমস্ত মানুষকে হেদায়েত দিবে, কিন্তু আল্লাহ হুদাল্লিন নাস না বলে হুদাল্লিল মুত্তাকিন বলে আল্লাহ এখানে পক্ষপাতিত্ব করে বললেন আল্লাহর কোরআন থেকে সবাই হেদায়েত পাবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। আপনাদের বাড়ি নাই? বাড়ি থাকতে পারতেন না আপনারা? আপনাদের কি ল্যাপ তোষক কিছুই নাই? তো সেইগুলো বাদ দিয়ে খেলের মধ্যে বলছেন কেন? কুসুমের জন্যে? আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া ল্যাপটসকের মায়াকে লাথি দিয়া সাধারণ খেরের উপর বসে মাটিতে বসে যারা কোরআনের আলোচনা শুনবে এরাই হলো মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। এরাই মুত্তাকি। মুত্তাকির 1 নম্বর গুণ কি? 1 নম্বর বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এরা অদৃশ্যকে বিশ্বাস করবে, কোনদিন আল্লাহকে দেখে নাই, ওই আল্লাহর সাক্ষী দিবে, ওই আল্লাহরই সাক্ষী দিবে। নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়তে এক সময় আপনারা এভাবে আঙ্গুল তোলেন না? এটা কি? আশহাদু আল্লা ইলাহা, হ্যাঁ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
তো ফেরেশতারা বলতেছে, আল্লাহ এরা তো আপনাকে কোনোদিন দেখেনি, এরা তো কোনোদিন আপনাকে দেখে নাই, তো এইভাবে আঙ্গুল তুলে আপনাকে সাক্ষী দেয়, এদের খবর কি? আল্লাহ বলতেছে, এরা যত বড়ই পাপী হোক না কেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে আমাকে সাক্ষী দেওয়া মাত্রই এরা জান্নাতি। জান্নাতে যাইতে 1000 বছরের আমল লাগে না, একটা স্বীকারোক্তি বান্দা বান্দিকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। জানেন আপনারা? 1000 বছর। এখনই নামাজ পড়ছে, আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, কপালত নামাজের দাগি আছে, ধুলাও ভরে আছে, এখনো মসেই নেই। জমির ধান দেখবার যায়, দেখে উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। এবার চারিদিকে তাকাছে, এভাবে চারিদিকে তাকে দেখে কেউ নেই, কেউ নাই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। আল কাটার সময় কিন্তু খালি আল কাটেনি, বিসমিল্লাহ কয়ে আল কাটছে। আবার ওই পানি দিয়ে হাত ধুইয়া ও আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনার বলেন তো, এই নামাজি কিন্তু মোত্তাকি না, ও নামাজি কিন্তু অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে নাই। আপনার বলেন তো, কেউ না দেখলেও কে দেখতেছে? দুই কান্দের দুটা ফেরেশতাকে আপনারা কোনদিন দেখছেন? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আচ্ছা, এই যে দুই একজন যে আল্লাহু আকবার কোন আর বাদ বাকি কোন না, এটা তো বিপদ হয়ে গেল রে। না, কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? তো ঈমান বাড়ার লক্ষণ কি? শয়তানের কাছে থোয়া না দূরে সরে দেওয়া? তো দূরে সরে দেওয়ার জন্য সবচাইতে বড় ওষুধের নাম কি? হ্যাঁ, বুঝতে পারতেছেন না? আল্লাহ রাসূলকে তাকবীর দিবার হুকুম করছে, অরব্বাকা ফাকাব্বির। আল্লাহ নবীকে তাকবীর দেওয়ার হুকুম দিছে, আর নবীর উম্মত হয়ে তাকবীর দিতে লজ্জা লাগে। কত স্লোগান মারতেছে, জালো জালো। স্লোগানের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনার শুনবেন, একটা বারও ভুলেও এরা আল্লাহ আকবার কয় না। কেউ যদি আল্লাহ আকবার কয়, আর ঘাট ধরে গায়, তুই কোন দল করিস, তুই কোন দল করিস রে? আমাকে দলের তো আল্লাহ আকবার নাই। তা আমি বুঝবার পারছি আপনারা সেই দলের লোক, এই জন্য আল্লাহ আকবার আসতেছে না। শোনেন, যে দল করেন করেন, মসজিদের বাহিরে মানুষ 14 দল 20 দল করে না, কিন্তু মসজিদের মধ্যে ঢোকার পরে কয় কাতার? এ কথা কন না কেন, কয় কাতার? আপনারা কি মাশাআল্লাহ এই কি রে টাকা দিয়ে দৌড় মারে এরা, কিন্তু বুঝি না। হাত যাও। 3 জন ছোট বাচ্চার হাতে 3000 টাকা দান করছে। টাকা কে দিতে আমরা জানি না, এরা কি কামাই করে পারে? কিন্তু এরকে হাত দেয়া অভ্যাস করাচ্ছে, আমরা মরে গেলেও এরা দান করবে। ছোট বাচ্চাদের হাতে টাকা দিয়ে অভ্যাস করান, খালি মোবাইল দিয়ে, খালি মোবাইল দিতে, মোবাইল দিতে। আমার বাবু মোবাইল ছাড়া ভাত খায় না, আমার বাবু মোবাইল ছাড়া কান্না থামে না। ওরে বাবু রে, দেখেন কি কাম করলো আল্লাহ, যে ছোট বাচ্চাদের হাতে দান করলো। এই বাচ্চাগুলোকে দানবীরের খাতায় কবুল করো, ওদের আপনজনকে আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমিন। আপাতত 1-1.5 ঘন্টা আপনারা আর কোনো দান করেন না ভাই, বহুদিন পরে যাচ্ছি, একটু প্রাণ ভরে কথা কই। হ্যাঁ, কি কন? আদায় আমি করবো তো, আদায়ের আগে হাটলাল করি না, এ সাইজ মতো মার হবি, একজন উঠবি না, কারণ লাস্টে মোষের গোস্তের পোলা আছে, যাবি তাই। একটু মনোযোগ দিয়ে শোনেন যে আল্লাহর কোরআন, যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, সেই কোরআনটা আসলে কি, এটা আপনাদেরকে এখন আমি বুঝাইতেছি। তাহলে মুত্তাকির বৈশিষ্ট্য হলো, তোমার 2 কান্দে 2 মুহুরি, লিখিতেছেন ডায়েরি। কোনোদিন ফেরেশতাকে দেখি নাই, এরপরও বিশ্বাস করা লাগবে। যদি প্রত্যেকটা মুসলমান অদৃশ্যকে বিশ্বাস করে, তার দ্বারা কোনো অন্যায় কাজ হবে। রাত 11টার সময় যুবক ছেলে মোবাইল হাতত নিয়ে চিন্তা করতেছে, বাপ মাও তো ঘুমিয়ে গেছে,
দরজা জানলাও লাগা দিছে। এখন শীতের রাত্রে কম্বলের মধ্যে যে মনে করতেছে কেউ তো চেতন নেই, এই সুযোগে মোবাইল খালি চলাবি না, মোবাইলের মধ্যে যে অশ্লীল ওই ভিডিও দেখবার যাচ্ছে। ও যদি বিশ্বাস করতো যে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, কেউ না লেখলেও দুই কান্দের ফেরেশতা লিখতেছে, বলেন তো ওর দ্বারা কোনো অন্যায় হবে? এই জন্য মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে। এখন আসেন মুত্তাকি সম্পর্কে আল্লাহ তাআলা কি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ। মুত্তাকির 1 নম্বর গুণ হচ্ছে আত্তাকুল্লাহ। আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? বর্তমান বাংলাদেশে যেই সমাজ চলতেছে, যে মানুষের সংবিধান চলতেছে, এই সংবিধানে আমরা ভয় করতেছি কাকে? বর্তমানে আল্লাহ ভয় করতেছেন? আপনাকে এই নন্দীগ্রাম মডেল মসজিদে আপনি একদিন জোহরের নামাজ পড়বেন, নিয়ত করেছেন সামনে কাতারে। এখন মসজিদের দরজা যায় পায়ের দিকে খেয়াল করে দেখেন 3000 টাকার জুতে। এখন আপনি বলেন তো আল্লাহর ভয়ে 3000 টাকার জুতার দরজা থুয়ে আপনি সামনে কাতারে নামাজ পড়তে পারবেন? কথা কয় না রে বা। আপনি আল্লাহর ভয় করুন, আল্লাহ তোমার ভয়ে আমি জুতার দরজা থুলাম, জুতার দরজা থুয়ে আমি সামনে কাতারে তোমার ভয়ে নামাজ পড়বো। এর নিয়তে আল্লাহর ভয়ে লোকটা জুতা থুয়া মসজিদের মধ্যে গিয়ে আল্লাহর ভয়ে নামাজ শুরু করছে, কিন্তু সালাম ফিরে বের হয়ে দেখে সবার জুতে আছে, অর্ডা নাই। তখন বলতে ভাই তোর কে জুতে আছে, আমারটা নাই কেন? আরে পাগলা, আমরা কি জুতা এখানে থুছিলাম? তাই আমরা জুতা লেগে মসজিদের মধ্যে থুছি রে। তোকে তাহলে তোরা কার ভয়ে জুতা হাততলে মসজিদের মধ্যে? চোরের ভয়। আমি তো করছি আল্লাহর ভয়। আরে বর্তমান পরিবেশে আল্লাহর ভয় চলে? যে পরিবেশ বর্তমানে মানুষের তৈরি আইন দ্বারা সমাজ রাষ্ট্র চলে, এই পরিবেশে আল্লাহর ভয় চলবে না। আল্লাহর ভয় করবার গেলে আল্লাহর পরিবেশ লাগবে। ধরে বলেন কার পরিবেশ লাগবে? আল্লাহর পরিবেশ তৈরি করতে গেলে মানুষের কোনো আইন চলবে না, আমার আল্লাহর কোরআনের আইন চালু করা লাগবে। শুধু কোরআন শুনলে হবে না, এই কোরআনের আইন দা বাংলাদেশ চলুক। কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা হাত একটু বেঁকা তেলে করে তুলবেন, সব কিন্তু ভিডিও হচ্ছে, টান টান করে তোলেন। লিল্লাহে তাকবীর, হাত নামান। আল কোরআনের আলো সংসদে ঝালো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান। লিল্লাহে তাকবীর। আমি যেটা বলতে চাইছিলাম মনে নাই, সেটা হলো মসজিদের মধ্যে, মসজিদের বাইরে আপনি 14 দল 20 দল, কিন্তু মুয়াজ্জিন যখন আজান দিল, আজান দেওয়ার পরে সবাই নামাজি। এখন বলেন তো আপনি মসজিদে কোন দল হয়ে ঢুকতেছেন? আপনি কি দলের নিয়ম মানতেছেন না আল্লাহর হুকুম? তো আল্লাহর হুকুম মানবার যে কোন পাও? শুধু ডান পা দিলে হবে? জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। দোয়া পড়তেছেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। দোয়া পড়ার পরে সবাই মসজিদের মধ্যে গিয়ে দেখতেছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত। আপনারা বলেন তো এক এক দল এক এক কাতার না সব দল এক কাতার? তাহলে মসজিদের মধ্যে ঢুইকা যদি আপনারা 14 দল 20 দল ভাঙ্গে এক কাতার হওয়ার পারেন, কোরআনের মাহফিলে যখন ঢুকবেন তখন 14 দল 20 দল ভাঙ্গে এক দল হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি এখান থেকে বাইরে যায় যা করেন করেন, কিন্তু এর ভিতরে যতক্ষণ আছেন আপনি কি কোরআনের সাথে থাকবেন না কোরআনের বিরুদ্ধে যাবেন? কোরআনের সাথে থাকলে একটু হুঁহা করা লাগবে ভাইজান, কি করবেন? হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, এরকম গ্যারান্টি দিবারই পারলেন না যে আমার বাড়ি সব চাইতে কাছে, আমি ওয়াজ শেষ করে বাড়িতে যাব। এরকম গ্যারান্টি যখন দিবার পারেন না, তাহলে আর মানুষের দল আমরা করব না, আমরা আল্লাহর দল করার নিয়ত নিয়েই আলোচনা শুনবো ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আত্তাকুল্লাহ, এই ডিগ্রি অর্জন করতে গেলে মানুষের তৈরি আইন দেওয়া হবে না। এই ডিগ্রি অর্জন করতে গেলে আল্লাহর কোরআন লাগবে। বোঝানোর জন্য বলতেছি, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা
আমাদের বাংলাদেশ ৯৬টা একত্র করলে যত বড় দেশ হবে, তত বড় দেশের খলিফা হযরত ওমর জুমার দিনে মসজিদে মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। জুমার দিনে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে কি দিচ্ছেন? খুতবা দিচ্ছেন। মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছি, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমি শুনবো না। এ কথা বললে একটা কথা ছিল, কিন্তু যখন বলেছে আমরা শুনবো না, তার মানে কি সবাই। আসলে নামাজের লোকমা কি সব মুসল্লি দেওয়া লাগে? ইমাম যদি 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, সবাইকে আল্লাহ আকবার কওয়া লাগবে? একজন আল্লাহ আকবার বললেই ইমাম বুঝবার পরে আমি ঠিক নেই, ঠিক কেনা বলেন? লোকমা দেওয়া মানে কি আমি ঠিক নাই, কেন আমি মনে হয় ভুল বসেছি, লাভ দিয়ে উঠছে। কিন্তু বহু লোকমা আমরা দিছি, হাসিনা এমন বসিছে ভাই, ওঠেইনি। ওই মনে করছিল 41 সালের আগে আমার তুলবি কে, এরকম মনে করাই কিন্তু বসে আছিল, ঠিক কিনা বলে না? লোকমা দিয়ে কাম হয়নি, আমরা বহু লোকমা দিছি, কাম হয়নি। লোকমা তো গ্রহণ করা লাগবে, গ্রহণই করেনি। এখন হযরত ওমর যখন খুতবা দিচ্ছেন, হাজার হাজার সাহাবীদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি, আমার দোষ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন। এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। আচ্ছা, যদি মানুষের আইন চলতো তাহলে এরকম লোকমা দেওয়ার সাহস পেত? আইন চলতেছে কার? আল্লাহর। ওমর আইন মানে কার? আরো ধরে কন। এটা যদি কোনো এমপি কেউ বলতো, এমপি সাহেব, আমরা কি যেন শুনতেছি, এমপি কিছু বলার আগে ওর সাইম সাইজ ধরতো, কি রে, আমাকে এমপি সম্পর্কে কি শুনিস রে? মানে আসলে নেতা যাওয়াই লাগবে না, এখন এত সাইমসা হচ্ছে ভাই, হায় হায়। কিন্তু কেউ যখন মসজিদের নববীর মধ্যে কোনো কথাই বলতেছে না, ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কারণ খুতবা বন্ধ করে দিস। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো হযরত ওমর। ছেলেটার যোগ্যতা দেখেন, 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। ওমর ফারুক কেমন নেতা দেখেন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন প্রত্যেকটা নেতাকে একদম বাকদম করম সাজো ঢাক ঢোলক ঝাঁঝর বাজো, এই মিথ্যা শিক্ষা না দিয়া আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া বাধ্য হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? নেতার বেটারাই কোরআন জানে না, তাহলে সামসের বেটারা শিখবি? আজকে প্রাইমারির জন্য কোনো ভিক্ষা করা লাগে, কিন্তু ফোরকানিয়া মাদ্রাসার জন্য কি 90% মুসলমানের দেশে প্রাইমারি সরকার চালাবি, তো ফোরকানি চালাবি না কেন? কি জন্য চালাবে না? আমরা মুসলমান হয়ে আল্লাহর কোরআনের বিজয় যদি করতে পারি, তাহলে আগামীতে মিথ্যা শিক্ষা বাংলাদেশের মাটিতে হবে না, সত্য আল্লাহর কোরআনের শিক্ষা শুরু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াজ দিয়ে কিছু হবে না। 13 বছর ওয়াজ দিয়ে নবী মুসলমান বানাছে মাত্র 317 জন। 13 বছর, 13 বছর দাওয়াত দিয়া ওয়াজ দিয়া মুসলমান হচ্ছে 317। নবী খালি কয়, আল্লাহ তো বাড়তিছে না। আল্লাহ বললেন, এই পরিবেশে মুসলমান বাড়বি না, পরিবেশ পাল্টান লাগবে। হিজরত করে মদিনায় গেলেন মাত্র 8 বছর। জোরে কোন কয় বছর? 8 বছরে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেল। তাহলে 13 বছরে মুসলমানের সংখ্যা কত? 317। আর 8 বছরে কত হাজার? 10,000 সাহাবী নিয়ে মক্কায় বিজয়। এখন চিন্তা করেন, মক্কার ইসলাম মদিনার ইসলাম দুইটা এক না। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে মক্কার ইসলাম চলেছে। আগামী ফেব্রুয়ারির 12 তারিখের পরে এই বাংলাদেশে মদিনার ইসলাম চালাতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। এই কাড়ু বাড়ু করে নামাজ পড়ান যাবি না, হাত পাও ধরে নামাজ পড়ান যাবি না। বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, লাতি মেলার মধ্যে ঘরে কি?
তুমি যদি মুসলমান দাবি করো, তোমাকে হাত পাও ধরে কারুবারু করে অনুরোধ করে নামাজ পড়ানো যাবে না। নামাজ কায়েমের বিল যখন সংসদে পাস হবে, তুই পড়বি না, তোর বাপ পর্যন্ত পড়বি। জোরে কোন কথা ঠিক না? পড়বি না, খালি গিরাই গিরাই বাড়ি ফাড়ালে ওই পড়া মাত্র বাপও পড়বি ভাই। হ্যাঁ, কি অবস্থা! জুমার দিনে মুসল্লি হয়, ফজরত হয় না। আপনি জানেন 1 কোটি জুম্মের নামাজ যদি একদিকে দেওয়া হয়, আর একদিনের ফজর যদি অন্য পাল্লায় দেওয়া হয়, 1 কোটি জুমার চাইতে একটা ফজরের নামাজের ওজন বেশি হবে। জুম্মার দিনে সবার শেষে আসতেছে, আগে বার হয়ে যাচ্ছে, আল্লাহর সাথে ঠাট্টা করবার আসতেছে। তুমি জানো জুমার নামাজের ফরজ কি? জুমার নামাজের ফরজ হলো ইজানু দিয়ালিস সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আজান যখন মুয়াজ্জিন দিবে, আজান শোনার সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে মসজিদে আসা লাগবে, ঢিলা ঢালা হেঁটে হেঁটে আসা যাবে। তো জুমার দিনে ফরজ কি? আজান শোনার সাথে সাথে। আর আসতেছে কখন? সবার শেষে আসতেছে, পুরার স্যান্ডেল পাওয়ার দিয়ে নতুনের কাছে থোছে। আবার যাওয়ার সময় সবার আগে নতুন পাওয়ার দিয়ে রওনা দিছে। ধরা পড়লে বলবে বদল হসে ভাই, বদল হসে ভাই। কে বদলের সাইজ নাই? তুই জীবনে নতুন থুয়া তো পুরাতন পাওয়ার দিলি না। তুই যতবারই বদল ততবারই পুরাতন থুয়া নতুন পাওয়ার দিয়ে। আসলে এরা নামাজি না। এদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরে নতুন কোনো কাপড় নাই। এমন সময় অর্থমন্ত্রী ওসমান গনি দাঁড়িয়ে গেছে। উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, ওই সময় অর্থমন্ত্রী হলেন ওসমান গনি। জোরে কান সুবহানাল্লাহ। ওসমান গনি দাঁড়িয়ে বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছে, তুমি পুরাতন কাপড় পরলে কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। বুঝতে পারছেন? আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা, যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। জোরে কান, কার ভয়? আল্লাহর ভয়। সবাই ঘুম পাড়ে, কিন্তু আমার বাবার চোখে রাতের বেলা ঘুম নাই। সবাই ঘুম পাড়ে। যেদিন থেকে আমার বাবা মদিনার খলিফার দায়িত্ব পাইছে, দায়িত্ব পাওয়ার আগে আমার বাবা ঘুম পাড়তো, কিন্তু পাওয়ার পরে, আমার কথা বুঝতেছেন, বাংলাদেশে দায়িত্ব পাওয়ার আগে সব যা ভালো হয় ভাই। আমার এলাকায় এক নেতা 5 গাড়ির থেকে নামছে, রাস্তাতে একটা ফকির দেখে নেতা ড্রাইভারকে বলছে ব্রেক কর। তো ড্রাইভার বলতে, স্যার কি জন্য ব্রেক করে? যে তো ভিক্ষা করা খায়। নেতা বলতে, ভোটের আগে। উনিও জাহামত। ড্রাইভার ব্রেক করছে, আস্তে করে গাড়ির থেকে নামে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা। ফকির খালি চারিদিকে তাকায়। নেতা বলে, চাচা কি দেখেন? বলে, কাক সালাম দিলে? এখানে তো মানুষ নাই। বলে, আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও জাহামত। আই রে নেতার চরিত্র রে। ভোটের আগে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, যে ভোট পায় নেতা হয়ে যায়, নেতার নন্দী গ্রামে থাকবে না, নেতা থাকবে ঢাকায়। মাঝে মধ্যে নেতা বেড়াবার আসবে, সাংসার অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাবার পারবে না। জোরে কোন কথা ঠিক কথা বলে। হক কথা বলার সময় জবান বন্ধ রাখবেন না ভাইজান। আব্দুল্লাহ বলতেছে, দায়িত্ব পাওয়ার আগে আমার বাবা রাতের বেলা ঘুম পাড়ছে, কিন্তু যেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে আমার বাবা রাতের বেলা ঘুমায় না, বরং সারা রাত
মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়। একদিন রাত্রেবেলা হযরত ওমর ঘুরতেছে মানুষের সূক্ষ্ম দুঃখ দেখার জন্য। হঠাৎ দেখতে পাই তাঁবুর মধ্য থেকে একজন পুরুষ মানুষ বাহিরে উত্তর দক্ষিণ করতেছে, একবার উত্তরে যায় একবার দক্ষিণে যায়, একবার উত্তরে যায় একবার দক্ষিণে যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, পুরুষ মানুষ অস্থির হওয়া লক্ষণ ভালো না। মেয়ে মানুষ অস্থির হবে, অস্থির হয়ে গন্ধম গাছের কাছে যাবি, তোর কোন কথা ঠিক কিনা। মেয়ে মানুষ অস্থির, কে এই গাছত যাওয়ার নিষেধ করলো কেন? আল্লাহ কেন ওই গাছত যাওয়ার নিষেধ করলো? তখন থেকে মেয়ে মানুষ অস্থির হয়ে গেল। শয়তান দেখলো মেয়েরা যখন অস্থির হবে এক ধোকা দিতে কোনো সমস্যা নাই, কিন্তু আদম তো অস্থির হয়নি। পুরুষ মানুষ অস্থির হওয়া যাবে না, স্থির থাকা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, একটা পুরুষ মানুষ তাঁবুর বাহিরে এরকম ঘুরতেছে, উত্তরে যায় দক্ষিণে যায়। ওমর ফারুক তাকে স্থির করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, রে আল্লাহর বান্দা তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক বললেন, আসসালামু আলাইকুম ইয়া আখি, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক বললেন, আসসালামু আলাইকুম। এরপরেও লোকটা যখন সালামের উত্তর দেয় না, ওমর ফারুক এবার চিন্তা করতেছে হয়তো লোকটা কানে শোনে না, যার কারণে আমার সালামের উত্তর দিচ্ছে না। এবার সালামের সাথে হাত তুলছে, আসসালামু আলাইকুম। সঙ্গে সঙ্গে লোকটা বলে, এই মিয়া খালি বারবার আমাকে সালাম দাও, তুমি এতবার আমার সালাম দাও, তুমি কি জানো আমি কি বিপদের মধ্যে আছি? তুমি সালাম দেওয়া দোয়া করো, কিন্তু দোয়া তো আমার জন্য কবুল হচ্ছে না। পৃথিবীর সবচাইতে বড় দোয়া হলো সালামের ভিতরে। সুবহানাল্লাহ কোন দেখেন, আপনি যখন কোনো গোরস্থানের পাশ দিয়ে যাবেন আপনাকে দোয়া করার কথা বলা হয়েছে, সালামের কথা বলা হয়েছে। যদিও তারা সালামের উত্তর দিবার পারবে না, এরপরে সবচাইতে বড় দোয়া হলো সালাম দেওয়া। আপনারা কি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। লোকটা যেই বলছে, এই মিয়া খালি বারবার সালাম দাও, তুমি যতই সালাম দাও আমার উপর গজব চলতেছে। ওমর ফারুক বললেন, ভাই কি গজব? লোকটা বলতেছে, আমার বাড়ি হলো অমুক এলাকায়, গভীর রাত্রে আমার গর্ভবতী বউকে নিয়ে আমি অমুক এলাকায় যাচ্ছি। কারণ ওমর ফারুক যখন রাষ্ট্র চালায় তখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে দিনও যা রাতও তাই। জোরে কান সুবহানাল্লাহ। ওই লোকটা কার সামনে বলতেছে? ওমর ফারুকের সামনেই বলতেছে। ওমর ফারুক যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় তখন দিনও যা রাতও তাই। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন দিন যেমন হবে রাতটাও তেমন হয়ে যাবে। আজকে আমরা দিনত মশান ভালোই মারতেছি, কিন্তু রাত্রে চিন্তা করি কে রে, এটা উমরপুর হয়ে নামুট হয়ে যাব, তাহলে আমার বাড়ি খুবই কাছে। মানে উমরপুর নামুট হয়ে গেলে হাটকড়ির মধ্যে দিয়ে আমার বাড়ি খুবই কাছে। কিন্তু আমার মন বলতেছে নামুটের ওই পারে ডাকাত আছে, আয় আয়। আমি আর ভয় ওই দিকে যাচ্ছি না ভাই, আমি যাচ্ছি বগুড়া হইয়া ঘুরিয়া ঘুরে, তা রেলগেটে যাওয়ার পারতেছি না, কারণ কচুরের পরে ডাকাত। আমাকে আবার ওই দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যে রাস্তার ডাকাত নেই ওই রাস্তা দিয়ে কি কি রাস্তা তো তেল তেলা রে। কিন্তু সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা সেদিন দুলবে। লোকটা বলতে হযরত ওমর যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলায় তখন দিনও যারা তো তাই। আমার গর্ভবতী বউকে নিয়ে রাতের বেলা আমি অমুক এলাকায় যাওয়ার নিয়ত করেছি, কিন্তু মাঝ রাস্তায় আমার বউয়ের যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, আমি তখন তাঁবু টাঙ্গায়া আমার বউটাকে তাঁবুর মধ্যে রাইকে আমি বাহিরে ঘুরতেছি, কারণ এত বড় বিপদ আমি সামলাই কেমনি। আমার বউটা গর্ভবতী, প্রসব বেদনায় কাঁদতেছে, আমি এখন কি করব? উত্তরে যাই দক্ষিণে যাই, আর তুমি খালি মিয়া সালাম দাও। ওমর ফারুক মুচকি হাসিয়া বললেন, ভাইজান
তোমার কোনো টেনশন করা লাগবে না, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। সুবহানাল্লাহ কর না কেন? তিনবার সালাম দিয়েছে, উত্তর দেয়নি, এই মিয়া কছে। তারপর আমাকে লোক হলে কি হতো? আমাকে মতন লোক হলে, একটা মেম্বার হলে ওর কান সারা ফাটে দিত মেম্বার। আর চেয়ারম্যান হলে তো কথাই নাই, আর এমপি হলো তো ওরে বাবা রে। হ্যাঁ, আর এটা কি রে? বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মতন ৯৬টা দেশ, যাকে বলা হয় অর্ধ জাহানের খলিফা, ধরে কোন সুবহানাল্লাহ। সে অর্ধ জাহানের খলিফা, তার কপালে হাত দেয়, ঘাম মুছে দিয়ে বলে, ভাইজান কোনো টেনশন করবেন না, আমার বাড়িতে একটা ভালো ধাত্রী আছে, একটু ধৈর্য ধরেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আরো জোরে বিশ্বাস করেন আপনারা? আমরা ধৈর্য ধরছি আর খালি দোয়া করছি। 23 সালের আগস্ট মাসে আল্লামা সাইদি হুজুরকে জেলখানা থেকে বের করে হাসপাতালে যখন নিয়ে গেল, ওই সময় হুজুর একটা হাসি দিছিল, আপনারা জানেন। ওটা আমি সবসময় দেখি, প্রায় দেখি, দেখলে একটা আলাদা শান্তি পাওয়া যায়। কি একটা হাসি দিল, আর সে হাসি মাখা মুখের মানুষটাকে হাসপাতাল নিয়ে গিয়েই ওরা হত্যা করলো। হত্যা করার পরে আমরা যত বক্তা ছিলাম, সমস্ত বক্তারা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বললাম, আল্লাহ বলে ধৈর্য ধরল। বাংলাদেশের জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাসিনার দখলে চলে গেছে। আল্লাহ, আমাদের একমাত্র তোমার কোর্ট ছাড়া আর কোনো কোর্ট নাই। আল্লাহ, চোখের পানি নিয়ে ধৈর্য নিয়ে তোমার কাছে বিচার দিলাম। তুমি বলেছো ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। দেখেন, 1 বছরও লাগেনি, 1 বছরও লাগেনি। কি মশান! 41 সালের আগে আমাকে নামাই খেয়ে 24 সালের 5ই আগস্ট এই যে ধৈর্যের সঙ্গে মোকাবিলা, আল্লাহর কাছে চোখের পানি না কাঁদা, আল্লাহ ব্যথা দেয়নি। দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আরে কোরআন তেলাওয়াত শুনলে ইমান বাড়ে পাগলারা। আল্লাহ আকবার বলবেন। আল্লাহ আকবার বললে কে খুশি হয় আর বেজার হয় কে? আরো জোরে, লিল্লাহি তাকবীর। আমাকে যদি 9টার সময় তুলে দিতেন, যে হুজুর 9টার সময় তুলে দিলাম, 2 ঘন্টা ওয়াজ করে নামবেন, কিন্তু আমার তুলে দিলেন 10:30টায়। যত বড়ই মরদ হোক না কেন, যত বড়ই মরদ হোক, যত সুস্থই লোক হোক, রাত 12টার পরে তার ভিতরে ঘুম চলে আসে। বুঝবার পারতেছেন না? 12টার পরে তার মধ্যে ঘুম চলে আসে, ঘুম। তো ঘুম ভাবলে যদি আমার ওয়াজ শোনেন, 1 দিন পর পাচ্ছেন, আগামীকাল পর্যন্ত বাঁচার গ্যারান্টি নেই। হতে পারে এটাই জীবনের শেষ আশা, হাটলাল আর হয়তো আল্লাহ আমাকে আসতে দিবে না, আসার মতন হায়াতও নাই। তাই আপনার ঘুম ভাবলে ওয়াজ শুনবেন? একটা তকবীর সাইজ মতো মারেন না কেন? 1 তকবীরে 8 ঘন্টা শরীরের ক্লান্তি আল্লাহ দূর করে দিবে। 1 তকবীর দিবেন, গলা খাঁকারে দেন তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বলেছেন, যত জোরে তাকবীর দিবে তত জোরে শয়তান পালায় যাবে। পালানোর সময় শয়তানের পিছন দিক দিয়ে বাতাস বার হবে। জোরে কোন কি বার হবে? বাতাস বার হয়ে যাবে। ওমর ফারুক বললেন, ভাইজান ধৈর্য ধারণ করো, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে। ওমর ফারুক এক দৌড়ে বাড়ির দরজায় সে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। ওমর ফারুক বলতেছে, আব্দুল্লাহর মা, আমি রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ঘুরি, আর তুমি আরামে ঘুম পাড়বে, কিন্তু সালাম দেওয়া মাত্রই দরজা খুলে দিলে, ব্যাপার কি? ওমর ফারুকের বউ বলতেছে, আজকে মানুষের দুঃখ কষ্ট দেখবার যায় বইয়ের কথা মনে হচ্ছে। মানে এই সময় তো আসার কথা না।
মানে সিরাজগঞ্জের রোড পর্যন্ত কোনো বৃষ্টি নাই, বুঝলেন? যে উল্লাপাড়ার দিকে গাড়ি ঘুরেছি সেই বৃষ্টি। মাহফিল কমিটি বলল, হুজুর এত বৃষ্টি, আজকে মাহফিল হবি না। তো কি মাহফিল যদি না হয় তো কী করবেন? আমি আবার গাড়ি ব্যাক করে বাড়ি চলে আসলাম। আমাদের বগুড়াতে এক ফোঁটা বৃষ্টি পড়েনি। রাত 9টার সময় যখন দরজা ঠোকা দিলাম, বউ দরজা খুলেই বলতেছে, কি খবর? এই 9টার সময় তো আপনার আসার কথা না। আমি বললাম বৃষ্টি হচ্ছে রে। আর বউ কয় আলহামদুলিল্লাহ। আমার একটু রাগ হলো, এই বৃষ্টি হচ্ছে, মাহফিল নষ্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কেন? প্রতিদিন বৃষ্টি হোক, যত বৃষ্টি হবে আমার স্বামী তাড়াতাড়ি আমার কাছে আসবে। কি কন? প্রত্যেকটা বউ চায় স্বামী খালি মানুষের জন্য পাগল হয়ে ঘুরুক, আর বউ একলা একলা কান্দুক। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। ওমর ফারুকের বিবি বলে, স্বামী গো, আপনি শেষ রাত্রে এসে বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়েন, কিন্তু এত তাড়াতাড়ি বেরিয়ে আসার কারণ কি? ওমর ফারুক বলে, বিবি জান্নাতে যদি যাবার চাও তাহলে এই কাজের জন্য রেডি হও। সুবহানাল্লাহ না কেন? জান্নাতে যদি যাবার চাও তাহলে কি কি লাগবে জিনিসপত্র গিয়ে রেডি হও। ওমর ফারুকের বিবি সবগুলো জিনিস নিয়ে স্বামীর সঙ্গে রওনা দিলেন। তারপর উল্টা পিঠ দিয়ে বউকে ঢুকাই দিয়ে ওমর ফারুক বললেন, ভাইজান ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকেছে, আপনি কোনো টেনশন করবেন না, আপনার বইয়ের ব্যাপারে কোনো টেনশন করা লাগবে না। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুকের বিবি বলতেছে, আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন তার বউ এবং তার সন্তান সুস্থ আছে। আপনারা তো সুবহানাল্লাহ বলতেছেন, কিন্তু এর খবর কি? যেই বলছে আমির আল মুমিনিন, ওমর ফারুকের বউ যেই বলছে আমির আল মুমিনিন, যেই শুনছে আমির আল মুমিনিন, উনি আর আছে? যে ওমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, আর সেই উমর 3বার সালাম দিছে, ওই উত্তর না দে হুমকি, ভাই মিয়া। তো যখনই শুনেছি আমির আল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন তার স্ত্রী এবং বাচ্চা সুস্থ আছে, ওমর ফারুক তাকায় দেখে লোকটা মাটিতে পড়ে কাটা মুরগির মতন ছটফট করতেছে আর বলতেছে, ই আমির আল মুমিনিন, আমার বেয়াদবি মাফ করে দেন, আমি আপনাকে চিনতে পারি নাই। ওমর ফারুক বুকের মধ্যে জড়ে ধরে বলতেছে, ভাইজান তুমি দোয়া করো আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচায় দেয়, কেন আত্মা করলাম আমার কলিজায় এত ভয়, আমি দায়িত্ব নেওয়ার পরে কোনো মানুষ যেন কষ্ট না পায়। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা সবাই যখন ঘুমায় থাকো তখন আমার বাবা চুপি 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 আমার ঘরের দরজায় গিয়ে ডাক দেয়, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি দরজা করে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা আপনি জানেন না, বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে, আপনি গভীর রাত্রে আর একটা দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। যে আব্দুল্লাহ বলতেছে, আপনি জানেন না, বাইতুল মাল থেকে আমাকে একটা পাঞ্জাবি দিয়েছে বাবা, আপনি আর একটা দিবে রাখছেন। নেতার বেটার মধ্যে লাভ আছে, দুটো পাওয়া যায়। ওমর ফারুক কোরআনে আয়াত বললেন, আব্দুল্লাহ রে, হে তুই কি মনে করছিস, তুই কি মনে করছিস যে একটা পাঞ্জাবি পাইছিস আমি আর একটা দিবে রাইছি? ওই যে হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন হাকিম ইচ্ছা মতো আইন প্রণয়ন করবে না, আল্লাহর আইন অনুযায়ী হাকিমকে রায় দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সবচাইতে বড় হাকিমের নাম কি? 15.5 বছর আমাদের বাংলাদেশের অবস্থা কি আমার ওয়াজের মধ্যে আপনার শুনছেন। 6 বছর ন্যাংরা আমের চাষ করছে বগুড়াতেই। 6 বছর পরে জ্যৈষ্ঠ মাসে দেখতে পারে গাছ আমের সাইজ কি, পাকছে টাকছে নাকি, দেখে গাছের ডালে বসে এক বাচ্চা আম পাড়তিছে আর ব্যাগের মধ্যে তুলতিছে। বাগানের মালিক কয়, কে রে, আমার পরিবারে কেউ আম খাইনি, আমি নিজেও খাইনি, আর তুই আমার গাছে তোর আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দেবো রে, তোর বাপক বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপক কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছ চড়ছে, ওই দেখেন।
বাগানে মেয়ে তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দার বলে আল্লাহ বিচার দিমু কার কাছে, বেটাও সোর বাপও সোর। 15.5 বছর আমাদের বাংলাদেশে বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না, সব শালাই চোর। জোরে কথা কন না কেন ভাইজান? ফান্দে পড়িয়া পলক কান্দে রে, আপনাকে সিংড়ার পলক। আয় আয়, ওই বইয়ের বুদ্ধি শুনে এতই টাকা মারছে ভাই, আর বউ এখন মজা মারতেছে, আর ওই জেলখানাত সবচাইতে অল্প বয়সের একটা জুয়ান মানুষ রে, ওকে যখন হাজরা দেওয়ার সময় দেখি আমার খুবই কষ্ট হয়। আর বয়সে হয়নি বাড়ি, এই বয়স থেকে যদি এইরকম ফান্দে পড়ে কান্দা শুরু করে। হাজার হাজার কোটি টাকা মাইরা বউরে কেন ভাই বেগম পাড়ায় পাঠায় দিছে, আর ফান্দে পড়িয়া পলক কানতেছে। আগামীতে এরকম চোরক ভোট দিবেন, কথা চোরক দিবেন দেন। অমালাইনা ইল্লাল বালাক। আমার দায়িত্ব হলো আমি হক কথা আপনাকে বলে যাব, আপনাদের দায়িত্ব আপনার নিজেরাই চিন্তা করবেন। জোরে কোন কথা ঠিক কিনা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর বান্দার ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ রে, তুই একটা পাঞ্জাবি পাইছিস আর একটা দিবার আসিনি বাবা, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে। এখন বলতো আব্দুল্লাহ বল, এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে আমি যদি খুতবা দেই তাহলে কেমন দেখা যায়? মুসল্লির কাপড়ের দিকে কেউ তাকায় না, কিন্তু ইমামের দিকে সবাই তাকায়। আপনার বলেন তো, ইমামের দিকে সবাই তাকায় না? আমাকে একজন ফতুয়া আছে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পিছনে নামাজ হবে? আমি বললাম, কে রে ভাই, তুমি ইমামের দাড়ি কি দে মাপলে? তুমি যে বললে এক মুষ্টির নিচে, এটা তুমি কীভাবে বুঝলে? হুজুর ইমাম যখন খুতবা দিচ্ছিল না, তখন আমি দূর থেকে মুঠ দিয়ে মাপিছি হুজুর, আমার মুঠ ইমামের দাড়ি খুব দেখেছি টান টান করলে একটু ছোটই হয়। আমি বললাম, তোমার দাড়ি? আমার দাড়ি নাই, তাই বলে হুজুরের থাকা লাগবে না? আপনারা বলেন তো, যেই দেশের মানুষেরা ইমামের দাড়ি মুঠ দিয়ে লাফে, সেই দেশের দাড়ি মুখ চাঁচা মানুষকে যদি কেউ জাতীয় ইমাম কয়, এটা মানা যাবে? কেউ যদি কয় জাতীয় ইমাম, এর মানা যাবে না তো। জাতীয় ইমাম হবার গেলে তার চেহারার মধ্যে ইমামতির চিহ্ন থাকার দরকার আছে না নাই? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ রে, তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে বাবা। তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে আমি একটু লম্বা জুব্বা বানায় নামাজ পড়াবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাতে বাবার চোখের পানির দিকে খেয়াল করে আমার নতুন পাঞ্জাবি বাবাকে দান করে দিলাম। দান করার পরে বাবার পিছনে পিছনে আমি রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা সারা রাত এই লম্বা জুব্বা বানায়া আজকে জুমার দিনে সেই লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো, খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন মুত্তাকি ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। এই জন্য আল্লাহ বলতেছেন, মুত্তাকির গুণ হলো আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। এই কোরআন থেকে হেদায়েত নিবার গেলে আল্লাহর ভয় করতে হবে, নিয়ম মতো যথাযথ সব সময়, নিয়ম মতো যথাযথ সব সময়। আমরা যে ভয় করি না তা কিন্তু না। এতদিন ঘুষের চাকরি করছে, ঘুষের চাকরি যখন শেষ হয়ে গেছে, বুঝলেন, চাকরি রিটায়ার করছে, তখন আল্লাহর ভয়ে কান দিচ্ছে মসজিদে যে, আল্লাহ আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আল্লাহ তোমার ভয়ে তওবা করতেছি, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আপনার বলেন, তোর চাকরি আছে তো, চাকরি যখন নাই তখন আল্লাহর ভয়ে কান দিয়ে কোনো কাম হবে? যৌবন বয়সে কোনোদিন মসজিদে যায়নি, এই বুড়া বয়সে সিয়াল্লে মসজিদে গেছে। আপনি খোঁজলে দেখেন, অধিকাংশ সিয়ার পার্টি যৌবন কালে নামাজ পড়েনি। আপনার খোঁজলে, আমার এলাকাতে দূরবীন দিয়ে খুঁজে দেখছি ভাই, যারা সিয়ারত নামাজ পড়ে যখন হচ্ছে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। আর আগে কিন্তু মিল দেয়নি, যখন মিল দিবার গেছে তখন থেকে হাঁটুর বল বিয়ারিং সব জাম মারছে, বুঝলেন, মিল দিবার গেছে এগুলো সব জাম মারছে। যেই শ্যালো মেশিন চলার না, 2-4 বছর বসে থাকার পরে একবার স্টার্ট দিয়ে দেখেন তো কি হয়। স্টার্ট দিবার গেলে আপনাকে শুদ্ধ লড়াবি, লড়ে কি চালু হবি, ভট 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 ভট।
কারণ ওর বল বিয়ারিং সব দাম মারছে। কিন্তু যৌবন কাল থেকে নামাজ ধরালেই পাগলা, 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। যৌবন বয়সে যারা নামাজ ধরবে তারা মসজিদে কোনদিন সিয়ার দেওয়া লাগবেও না। সিয়ার যদি কোনো সময় দেওয়া লাগে, আল্লাহ বলবে সরকারি চাকরি 60 বছর করার পরে আমি আল্লাহ যদি সরকার যদি পেনশন দিবার পারে, যেই লোকটা যৌবনকালে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করছে, বুড়া বয়সে যদি ঠিকমতো নামাজ পড়বার নাও পারে, ওই যেখানে নামাজ পড়ুক আমি আল্লাহ পেনশনের সব দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আপনারা বলেন তো ভাই, বাড়িতে নামাজ পড়লে কয় গুণ? 1 গুণ। আর মসজিদে নামাজ পড়লে 70 না 27 গুণ। সহি কথাটাই বলি আমরা, কয় গুণ? তো মসজিদে আপনি 27 গুণ সব পাবেন, এটা কি একলা একলা পড়লে পাবেন না জামাতের সাথে পড়লে পাবেন? তো জামাতের সাথে পড়বার গেলে 1 নম্বর শর্ত কি? জামাতের সাথে নামাজ পড়বার গেলে 1 নম্বর শর্ত হলো কাতার সোজা করা। কি সোজা করা? তো কাতার যদি হেঁকা বেঁকা থাকে, বুঝলেন, তাহলে আপনার বলেন তো 27 গুণ হবে? এই জন্যে আল্লাহ রাসূল ততক্ষণ পর্যন্ত কেবলামুখী হয়নি যতক্ষণ পর্যন্ত কাতার সোজা কাতার পুরা না হয়েছে। আমাদের নবী কিন্তু আগেই কেবলামুখী হয়নি, বেলাল আকামত দেওয়া শুরু করছে, আর নবী খালি বলতেছে এই আবু বকর তোমার কাছে একজন খাড়া করো, এই লম্বা তোর কাছে ব্যাটার লেগে, এই কালো তোর কাছে ফর্সা খাড়া। এইভাবে নবী ধনী গরিব একত্র করে নবী বলতেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করো। তা আপনি এখন 27 গুণ সওয়াব নেবেন, দেখেন সামনে কাতারটা একটা সিয়ার আছে, আপনি যদি 27 গুণ লিবার চান তাহলে ওর গোড়ার সাথে আপনি গোড়ালি মিলবি না, আস্তে করে সিয়ার দ্বিতীয় কাতারে থন, যে আমরা 27 গুণ নেবো, সিয়ার থমো না, দ্বিতীয় কাতারে। দ্বিতীয় কাতারের লোকেরা বলতে তো আমরাও তো 27 গুণের আশা পাচ্ছি, সিয়ার থমো না, তৃতীয় কাতারে দিছে। তৃতীয় কাতারে মুসল্লি কয় আমরা আবার কি? শেষ পর্যন্ত দেখা যায় মসজিদের মধ্যে একটাও সিয়ার নেই, সব সিয়ার জিকির করতেছে বারান্দায়। তোরা সিয়ারলে বারান্দায় যা। কিন্তু আপনার যদি দেখবার পান যে সিয়ারত বসে গেছে, কোনো ব্যক্তি যখন চেয়ারে বসবে মনে করবেন সেই লোকটা মারা গেছে। ফতুয়া হলে সেই লোকটা মারা গেছে, কারণ নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ শুরু করা। কথা কন না কেন ভাই? এটাকে আমার বাপের কথা বলতেছি, বাপের কথা। নামাজের ভিতর বাইরে কয় ফরজ? 13 ফরজের একটা ফরজ কি? আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি অনিতিন। খালি দাঁড়ালে হবে না, দাঁড়ানোর মতন আনুগত্য নিয়ে দাঁড়ান লাগবে। কে ফুচকা এতক্ষণ কুটি গেছিল রে? না, এই ছোট ছোট বাচ্চাদেরকে ছাড়া দিয়ে না ভাই, এরা কিন্তু এখন থেকে ট্রেনিং প্রাপ্ত হলে ভবিষ্যতে আপনার কান্দা লাগবে, জানেন? আপনি জানেন? আজকে মনে করতেছেন ছোট মোটো হুজুর, এরা ছোট মানুষ, ছোট ছেড়ে দিচ্ছে, নুই পাকা গেছে, আপনি কই চলাবি, সেই বুদ্ধি আল্লাহর মাথা দিয়েছে। অধিকাংশ সন্তানরাই হলে এখন সিজার করা বাচ্চারা মাথার কোনো ঝাঁকি পায় না, মাথার কোনোই ঝাঁকি পায় না, পেট কাটে খালি বের করে। আর হামা করো, আমার দাদি কয় তো ফ্যান বেজে তোর মাথা লম্বা হয়ে গেছিল, জানে? পরে থেবে আমার মাথা গোল করছে, আমার মাথা একটু বড় তো একটু লম্বা হয়ে গেছিল। এরকে মাথার কোনো অ্যাক্সিডেন্টই হয়নি, খালি কাটিছে বের করছে। এতই বুদ্ধি ভাই। এই জন্য বাচ্চাদেরকে বড় হলে পারবেন না, এখন থেকে ওদেরকে সাইজ করেন। এই ছোট মানুষ এত রাত্রে কুটি গেছিল না, যার ছেলে যার ভাস্তা যার লাতি, আমি তাকে বলতেছি একটু সজাগ হন ভাই, বাঁচার গ্যারান্টি নাই রে। আমরা মরে গেলে এরাই তো লাত্তা খুদে কবর দিবি। জোর এখন কথা ঠিক কি? এখন কবর দিবি, ওই তো খাড়া হয়ে পেশাব করছে, ওই তো পানি লাইনি। বিশ্বাস করেন, বাপ মরিছে স্ট্রোক করে মরিছে। এখন মা দেখতেছে একমাত্র ছেলে ছাড়া তার কেউ নেই। তখন ছেলের দরজা দিয়ে বলতেছে আব্বু আব্বু, তো ছেলে লাভ ধরছে, মা কি হয়েছে? তোর আব্বা মারা গেছে। যেই কথা তোর আব্বা মারা গেছে দৌড়ে এসে দরজা খাড়া হচ্ছে। মা আব্বু কি হয়ে মরলো? আরে পাগলা ঘরত যা, তোর বাপ মারা গেছে স্ট্রোক করে, হঠাৎ এরকম কাঁথে করতে করতে রক ছিঁড়ে মারা গেছে, যা ঘরত যা। ছেলে বলতেছে মা কেমনে যাই? কারণ আব্বা যে মরবি আমি তো জানি না, আমি তো রাত্রে পেশাব করে পানি লইনি। আব্বা যে মরবি এটা আমি জানি, আমি তো পেশাব করে পানি লইনি, আমি তো যাওয়ার পারতেছি না।
মা কয় তুই কুত্তে নাকি রে, তুই মুসলমানের সন্তান হয়ে পেশাব করে পানি লইস না, তোর বাপ মরে গেছে, তোর বাপের কাছে তাহলে যাবি কে? তখন বলতে মা রাগ করছেন কেন? তাহলে সকাল হবার দেন, সকাল হবার দেন। আব্বার কাছে যাওয়ার লোক নাই, যেই সকাল আছে ওই ফজরও পড়েনি, যে শালা পেশাব করে পানি লাগে না ফজর পড়বি। সূর্য পশ্চিম দিকে উঠেছে, ওই আস্তে করে পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে, ওই কিছুক্ষণ পরে মাদ্রাসা গেছে, ওই এলাকার যে হাফিজি মাদ্রাসা, সে মাদ্রাসা যাবে, হুজুর স্যার আলিফ টান, ওই কি কম ঠেরাত করছে, হুজুর আমার আব্বা মরে গেছে, হুজুর আপনার গ্রুপ কেলে আসেন, হুজুর আপনার গ্রুপ কেলে আসেন। হুজুর একটা গ্রুপ আছে, যাই বলে আয় রে, সেই দিকে যাই রে, বোঝা শোনা নাই রে। এখন কে মরলো, নামাজি না বেনামাজি, কোরআনের পক্ষের লোক না বিপক্ষের লোক, এটা খেয়ালই নাই। হুজুর একে যাইয়া 3 খতম কোরআন পড়া ওক জান্নাত দিয়ে থুয়ে এলো। 3 খতম কোরআন পড়ছে, পড়ে আমার দোয়া করতেছে, আল্লাহ তোমার এই মুদ্রার জন্য আমরা 3 খতম কোরআন দিলাম, আল্লাহ এর যা সব হয় সব মুদ্রা দিয়ে দাও। ফেরেশতা কয় আল্লাহ কথা কি ছিল, এরা কি দোয়া করলো? আল্লাহ কয় যতই দোয়া করুক মরা মানুষের জন্য কোরআন না, কোরআন হলো জীবিত মানুষের জন্য। যখন কথা ঠিক কিনা? জেতা থাকতে যেই লোকটা কোরআনের বাইরে ছিল, কোরআনের পক্ষের মানুষ সবার পরেনি, মরার পরে তার জন্য কোরআন খতম দেয় কোনো লাভ হবে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই ছোট ছোট বাচ্চাদেরকে এখন থেকেই ট্রেনিং দেবেন। ওরা যখন পেশাব করে আপনি খেয়াল করবেন, আপনি বাবা হইয়া আপনার ছেলেটা কেমনে পেশাব করে আপনি দেখার দরকার আছে না নাই? এদের এখন আসে না নাই? আপনার ছেলেটা বসে করে না দাঁড়ায় করে, আপনার ছেলে পেশাব করার করে পানি লাই কি লাই না, এখন থেকে আপনি খেয়াল করবেন। আপনার বাচ্চার প্রতি আপনার খেয়াল রাখতে হবে, ছেলে হোক বা মেয়ে হোক, আপনি সব সময় খেয়ালে রাখবেন। রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে, রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন হয়তো আপনি মনে করতেছেন হুজুর আমার তো গরু ছাগল না, আমি কার রাখালি করব? আপনি খেয়াল করে দেখেন, আপনার অধীনস্থ আছে, আপনার গরু ছাগল না থাকলেও আপনার বউ আছে, আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, এই 3টার উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনি সন্ধ্যার সময় আপনার বউ লাইট দিয়ে দেখতেছে, কি দেখতেছে গো? ঘরের মধ্যে হাঁস মুরগি উঠছে কিনা গো দেখতেছি। ঘরের মধ্যে হাঁস মুরগি সন্ধ্যার সময় আপনার বউ দেখে, আপনি গোয়াল ঘরে সন্ধ্যার সময় লাইট দিয়ে গরু ছাগল ঠিক দেখেন, তাহলে আপনার রাত 10টা বেজে গেল, এখন পর্যন্ত আপনার আইডিয়া, আপনি হাঁস মুরগি ঠিকই দেখলেন, কিন্তু আপনার ছেলে রাত 10টা বাজে এখনো বাড়িতে আসেনি, ওটা আপনার দেখা লাগবে না? এই কথা এখন দেখা লাগবে না? ঠিকই মানে 100 ভাগ ঠিক। না দেখলেন আমার কি, আমার বলার কথা আমি বলে যাচ্ছি।